পাকিস্তানের কোয়েটার গ্রেনেড হামলায় বেলুচিস্তানের উত্তেজনা চরমে। বিওয়াস, আজকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে থেকে 14 মে মঙ্গলবার সকালে পাকিস্তানের কোয়েটা শহরে কেন্দ্রস্থলে সেনাবাহিনী সম্পর্কিত এক রাজনৈতিক র্যালিতে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, 2 জন মোটরসাইকেল আরোহী বেড়ের দিকে গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। হামলায় এখন পর্যন্ত একজন নিহত ও কমপক্ষে 10 জন আহত হয়েছে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে এলাকাটি ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে এই হামলার পিছনে রয়েছে বেলুচ লিবারেশন আর্মি, যারা দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এদিকে হামলার কয়েক ঘন্টার মধ্যে বেলুচ গাড়ি রেশায় তারিক বেলুচের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা অধিকার কর্মীরা বলেছে এটি পাকিস্তানের বিতর্কিত কিল অ্যান্ড ডাম্প নীতির অংশ, যেখানে নিখোঁজ হওয়া বেলুচ কর্মীদের মৃতদেহ পড়ে রাস্তার ধারে ধারে ফেলে রাখা হয়েছে। বেলুচিস্তানের এখন পাকিস্তানের জন্য এক গভীর অভ্যন্তরীণ সংকেতের নাম। এইদিকে বিচ্ছিন্নবাদী আন্দোলনের, অন্যদিকে সেনাবাহিনীর চরম দমন-পীড়ন। দুই পক্ষের সংঘাতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এই ছিল পাকিস্তান থেকে দ্বিতীয় বড় খবর। আপনি যদি মানবাধিকার, রাজনৈতিক বা দক্ষিণ এশিয়ার বিষয়ে আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।